আচ্ছা দাদা, কোন আনালা সুদাকে বলিছ বলো তো ট্র্যাক্টর এখনো আসছি না? এতক্ষণ কি বসে থাকা যায় মাঠে? আর বলিস নি ভাই, এখন কাজের চাপ পড়ে গেছে। সে আসবি বলে যে আসবি, হয়তো একটু লেট হবে, একটু বস না। এতক্ষণ সময় কি বসে থাকা যায় মাঠে? একটা কাজ করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। ও মাঠ থাকবে না, তুই সুজা বাড়ি নিয়ে চলো, বাড়ি গিয়ে ঝেড়ে নেবো। একটা বাড়ি লিগে গেলে তো বলবি 500 টাকা ভাড়া নেবো। মা বাবা, মায়ের অবস্থা খুব খারাপ। কি হয়েছে রে? কাজ করতে করতে অজ্ঞানী পড়ে গেছে। আরে কি বলছিস রে? আরে এখনই তো আসলাম রে বাড়ি থেকে, আমি ভালো মানুষ ছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা দাদা, তুমি থাকো, ট্র্যাক্টর আসলে পরে মাল করে গুছিয়ে নিয়ে যাবা, আমি বাড়ি থেকে যাবো। ঠিক আছে, আচ্ছা বাড়ি গিয়ে সেরে মিট হলে পরে ফোন করবি, ঠিক আছে? আর ডাক্তার কাছে নিয়ে যাস। গাটা আসলে আমি কটা মেরে নিতে যা। চো চো। ও দাদু গো, আমার মায়ের কি হলো গো? কি হয়েছে গো, কি হয়েছে গো? আর বললো না বাপু, কাজ করতে করতে মাথা ঘুরি পড়ে গিয়েছে। ডাক্তার এসেছিল? না না, ডাক্তার আনা হয়নি, আমরা সময় পেয়েছি নাকি। তাহলে চলো, ফেলেছি লাভ না, ডাক্তার কাছে চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। চলো চলো, ডাক্তার কাছে নিয়ে চলো। কি হইলো, কি কি জানি বৌমার? আরে কি হইলো গো? আরে ডাক্তার বাবু বলুন না, ঝাঁট দিতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। ভিতরে চলো, ভিতরে। এত জ্ঞানজাম করলে এখানে হবে না, যাও তোমরা বাড়ি যাও। যাও বাবু, তুমি বাড়ি গিয়ে দেখো, যাও। দুর্বল তো, বাড়িতে কিছু খায় না নাকি? আরে না গো, তেজ একটা ইঞ্জেকশন করে দিয়েছে আর পরে ওষুধ লিখে দিয়েছে। বাড়িতে খোঁজ দেওয়া আপনার প্রবলেম হবে না, ওষুধ লিখে দিয়েছে আর ইঞ্জেকশন করে দিয়েছে। আচ্ছা ডাক্তার বাবু, ওষুধ কটা দেন। এটা দিনে দিনে 3 বার, হ্যাঁ। আর এটা দিনে 2 বার, হ্যাঁ আর এই টনিকটা হ্যাঁ, পর আগে দিনে 2 বার। আচ্ছা ঠিক আছে। কটা দিতে হবে? 250 টাকা বিল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তো টাকা নিয়ে আসি রে, আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে মেয়ের হাতে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, যাও। ওষুধটা ঠিকঠাক ভাবে খেয়েও, আর সবসময় কাজ কাজ করো না, নিজের শরীরটার দিকে নজর দাও, খাওয়া দাওয়া ঠিক মতো করো। পটল বসে থাক, দেখবে। লালি কি শুনতে বলে অজ্ঞান হয়েছে বলে? হ্যাঁ, কি হয়েছিল? আরে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেছিলাম। আমি ছিলাম না, মায়ের বাড়ি ছিলাম, শুনলাম এসে। এইরা সব বাইরে কেন? তোমার ভাই রেখে গেছিলাম, মনে কিছু করবে। ডাক্তার কাছে গেছিল তো? হ্যাঁ গেছিলাম। ডাক্তারে কি বললো? ও ওষুধগুলো টাইম বাই টাইম খাইতে পারলো, কাজ করতে মানা করলো, ঠিকভাবে থাকতে পারলো। এখন কেমন আছো তুমি? এখন ভালো আছি। ডাক্তার কাছে গেছিলে? কোন ডাক্তার কাছে গেছিলে? ওই ইয়াসিন ডাক্তারের কাছে গেছিলাম। অক্ষয় কোথায় গেছে? ওই স্নান টান করে ওই করলো, ডাক্তার না টাকা দিতে দিতে। দাদা কখন আইলে? এদে আসলাম। তা রায় মারা হয়ে গেছে? রায় মারা হয়ে গেছে, গাড়িতে তুলে দিয়েছে, তা গাড়িতে আসছি। তা ওকে আছে না কেন, কাছে নিয়ে গেছিস কেন? তাহলে কোন ডাক্তার পাবো? একটা ভালো ডাক্তার কাছে নিয়ে যাবি, আর ওর দিকে নজর রাখিস। আচ্ছা ঠিক আছে। বাবা এখন কেমন আছো বা? আমি ভালো আছি। আচ্ছা, তোমাদের রাই খবর খেয়ে। রায় মারা হয়ে গেছে, গাড়ি লোড করে দিয়েছি, গাড়ি আসছি। আচ্ছা ঠিক আছে। আর তোমাকে আমি বলছি শোনো, দুটো খাওয়া দাওয়া করবা, আর ওইভাবে থাকবা না, ওইভাবে টিপতে হবে না, তাহলে শরীর আরো খারাপ হয়ে যাবে। যে টাকা পয়সা বাঁচাবা সেটা আবার ডাক্তারকে দিতে হবে। তাহলে এক কাজ কর, আমি বাড়ি যাই, যে সন্ধান করে গা, যদি গাড়িটা আসে তাতে একটু খাটি করলি। আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি রান্না করিস? না করবো না, তো বললাম তো ভাত দিয়ে দিয়ে যাবো। দেখি কষ্ট করে দুটো করতে হবে, কষ্ট করতে হবে, আমি তো হারিয়ে দিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি তাড়াতাড়ি দুটো রান্না করে নিয়ে যাও, ঠিক আছে। আর তুমি আস্তে আস্তে ঘর পেরে যাও। আচ্ছা যাচ্ছি। হ্যাঁ, খুব আস্তে আস্তে যাবা। হ্যাঁ যাচ্ছি।